আমরা বর্তমান সময়ে ইতিপূর্বে আমি আমার হায়াতে আমার এই ছোট্ট জীবনে এইরকম আবহাওয়া আমি কোনোদিন দেখি নাই। আমি আমার বিষয়বস্তু বলছি, এরকম আবহাওয়া আমি কোনোদিন দেখি নাই, এরকম গরম আমি কোনোদিন দেখি নাই। সৌদি আরবে গিয়ে গরম দেখেছি, প্রচন্ড গরম, অত্যাধিক গরম। দিন ধরে আমাদের এই সাইটে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড আরো কয়েকটা দেশ প্রচন্ড গরম শুরু হয়েছে। আমার কথা হলো, এই যে আবহাওয়া, বিরূপ পরিবেশ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের কি বার্তা দেয়? এগুলো আমাদের কি বুঝাচ্ছে? এগুলো থেকে যদি আপনি জ্ঞানী হন, আল্লাহ বলছে ওমা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানী মানুষদের জন্য হলো উপদেশ। জ্ঞানী মানুষরা, বুদ্ধিমান মানুষরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে। এগুলো আমাদের কি বার্তা দেয়? এগুলো আমাদেরকে বার্তা দিচ্ছে, আমি যে প্রথমে বলেছিলাম উপস্থাপনায়, আমরা তো জাহিলিয়াতের সভ্যতা দেখেছি, শুনেছি, পড়েছি যে জাহিলিয়াতে জেনাদা বিচার হতো একটা গণ্ডির ভিতরে। সেই জেনাদা বিচার এখন বলেছিলাম যে চন্দ্র, মঙ্গল গ্রহ, এমনকি 7 সমুদ্রের নিচে পড়ে চলে গেছে এই ইন্টারনেটের মাধ্যমে। এই জেনা বিচার সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর জেনাদা বিচার যখন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিবেন না, প্রখর রৌদ্র দিবেন। এগুলো রাসূলের হাদিস, আমি সময় পাচ্ছি না, জন্য বলতে পারছি না, পরবর্তীতে বলবো। এর আগে আলোচনা করেছি আমি। সমাজের শ্রোতা মণ্ডলী, এই পরিবেশ হয়তো আরো উত্তপ্ত হবে। আরব ভূখণ্ডের পরিবেশ কি গরম! সারা রাত এই পাহাড়, এই জমিন ঠান্ডা হয় না। মক্কাতে 31 দিন ছিলাম, আমাদের হোটেলটা ছিল নরমাল, সেখানে ঠান্ডা পানি ব্যবস্থা ছিল না। অনেক হোটেলে গরম ঠান্ডা দুইটাই ছিল। আমরা 31 দিন এই গরম পানি দিয়ে গোসল করেছি। মনে হতো শরীরটা পুড়ে যায়, এমন একটা অবস্থা। এটা হলো ঘরের ভিতরে। আর রাস্তায় যখন পাড়া দেয়, আপনি জুতা ছাড়া 1 মিনিট থাকতে পারবেন না, 1 মিনিট, 30 সেকেন্ড থাকতে পারবেন না আপনি। এই পরিবেশ আমাদের আসতে পারে। যদি আসে, আমরা হলাম দরিদ্র মানুষ, আমরা হলাম কৃষক মানুষ, কৃষি কাজ করে আমরা চলি। যতই মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি দেখেন, এই মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি দিয়ে দেশ চলে না। এদেশের দরিদ্র মানুষেরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষি কাজ করে, এটাই হলো এখন পর্যন্ত আমাদের দেশের মূল জীবিকা। তো যদি এই প্রখর রৌদ্র হয়, এই গরম সৃষ্টি হয়, এই কৃষকরা কি ফসল ফলাবে? ফসল কোত্থেকে হবে? তখন এই দরিদ্র মানুষের কি পরিস্থিতি সৃষ্টি হবে? সৌদি আরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির গভীরে কি পরিমাণ সম্পদ দিয়েছেন, এগুলো বিক্রি করে তারা চলতে পারে বছরের পর বছর। কিন্তু আমরা তো দরিদ্র মানুষ, আমরা তো গরিব মানুষ। আমাদের যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আমরা কোথায় যাব? আমাদের কি পরিস্থিতি হবে? আমি বলতে চাই, এগুলো কেন হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত প্রকার ফাসাদ আর বিপর্যয় আছে, এগুলো এমনি এমনি আসে নাই। এগুলো তোমরা মানুষেরা নিজের হাতে কামাই করে নিয়ে আসছো। এগুলো তোমরা নিজেরা কামাই করে নিয়ে আসছো। অর্থাৎ আল্লাহর দিন থেকে তোমরা অনেক দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অখুশি, অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহর গজব নাযিল হচ্ছে। এগুলো আল্লাহর গজব। আর মুমিন ব্যক্তিরা এই গজব থেকে শিক্ষা নিবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তুমি আমাদেরকে এই ভয়াবহ আযাব থেকে বাঁচাও, আমাদেরকে উন্নত চরিত্রবান হওয়ার, মুমিনের ইমানদারিতার সাথে পৃথিবীতে বেঁচে থাকার মতো জ্ঞান এবং বুদ্ধি এবং সেই শক্তি, সামর্থ্য, মানসিকতা দান করো। এটা হলো মুমিনের চরিত্র। সমাজের শ্রোতা মণ্ডলী, দিনের দিন যত যাচ্ছে, আর ফাসাদ আর ফিতনা আর অশ্লীলতা সারা দেশ ছয়লাভ করে যাচ্ছে। আমি আপনাদেরকে, ক্ষুদ্র মানুষ এখানে, সারা দেশের প্রতিনিধিত্ব আমি করছি না, আমি শুধু আপনাদেরকে সতর্ক করছি। আসুন আমরা এখনো সতর্ক হই, আমরা এখনো সাবধান হই, আমরা এখনো প্রত্যেকে নিজের জায়গা থেকে অন্তত ঠিক হই। কারণ মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, হিসাবটা আপনার কাছ থেকেই নিবে। আল্লাহ আপনার হিসাব মানুষের কাছ দিয়ে নিবেন না, বরং আপনার হিসাব আপনাকে দিতে হবে। আবার মানুষের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে নিবেন না। সুতরাং প্রত্যেকে তার নিজের জায়গা থেকে আল্লাহকে ভয় করা দরকার। আসুন আমরা সকলে আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে যেন নিজের দুনিয়া জীবনটা কষ্টে পার হোক, কিন্তু পরকালীন জীবনটা যেন আমরা সুখময় করতে পারি। আমরা যেন ইমানদারিতার সাথে পৃথিবীতে বিচরণ করতে পারি।
আমরা যেন মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই মানসিকতা দান করুন এবং এই ফিতনা ফাসাদ থেকে, এই অসুস্থ প্রতিযোগিতা থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করে আমাদেরকে ঈমানী প্রতিযোগিতায়, আমলের প্রতিযোগিতায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।